আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? সো এসএসসির আমরা রিড বিটুইন দ্য লাইনস অফ ম্যাথমেটিক্সের আরেকটা ভিডিও নিয়ে চলে আসছি, যেখানে আমরা ম্যাথমেটিক্সের কিছু খুচরা জিনিসপত্র যেগুলো আমাদের মনে হয় না জানলেও হবে, স্যারেরা আমাদের ক্লাসে পড়ায় নেই, অনেকের মাথায় কোয়েশ্চেন থেকে গেছে যেগুলোর মানে কি, আমরা এই প্লেলিস্টে ওগুলো নিয়েই কথা বলি। সো অলরেডি একটা ভিডিও মেবি গিয়েছে অভিক্ষেপ নিয়ে। আজকে আমরা আরেকটা ভিডিওতে আরেকটা টপিক নিয়ে কথা বলবো, সেটা হলো পরম মান, যেটার ইংলিশ নাম হলো অ্যাবসোলিউট ভ্যালু, যেটা ইন্টারমিডিয়েটে অনেক বেশি ইউজ হবে। 9-10-এ তোমাদের ইউজ এটা তেমন বেশি হয় না, অর মেবি হয়, উই নেভার নো। সো অ্যাবসোলিউট ভ্যালু, যেটাতে তোমরা অনেকে মডুলাস বলে চিহ্ন, কিন্তু মডুলাস শুধুমাত্র হলো চিহ্নটা, এই চিহ্নটা হলো মডুলাস, এটার আমরা বলতেছি মডুলাস সাইন, আর এই প্রসেসটারে বলতেছি অ্যাবসোলিউট ভ্যালু অথবা পরম মান নির্ণয়। ঠিক আছে, পরম মান নির্ণয়। এখন আমার কথা হলো যে পরম মান জিনিসটা কি, বা অ্যাবসোলিউট ভ্যালু জিনিসটা কি আসলে। তুমি যেটা জানো যে ভাই, মেবি যেটা জানো আর কি, 3-এর মডুলাস করলে 3 হয়, -3-এর মডুলাস করলেও 3 হয়। সো যার মডুলাসই আমি করি না কেন, ঠিক আছে, মডুলাস করা মানে এই অ্যাবসোলিউট ভ্যালু অথবা পরম মান বের করা। চিহ্নটা দিয়ে আমরা মডুলাসের, এই জন্য আমরা মুখে মুখে বলেও ফেলি যে মডুলাস সাইন বা মডুলাস করতেছি। সো বললাম, আমি ওটাই বললাম যে মডুলাস করতেছি। তুমি তো এটা জানো না যে যা কিছুরই আমি মডুলাস করি পজিটিভ চলে আসে, মানে দ্যাটস জাস্ট স্ট্রেট আপ বুলশিট। তোমাদের অ্যাকচুয়ালি রিজনিংটা জানানো হয় না। সো কাহিনী একটু বুঝি, জানানো হইলে তো ভেরি গুড, যদি না হয় আর কি ওই ক্ষেত্রে বলতেছি। সো তুমি এই জিনিসটা জানো যে মডুলাস অফ 3, ভাই 3 আসবে, মডুলাস অফ -3, ভাই এটাও 3 আসবে। কেন আসবে? মডুলাস অ্যাকচুয়ালি কি কি বুঝাইতেছে? প্রথমত বুঝো মডুলাসের ডেফিনিশনটা কি। মডুলাস অফ এক্স, এটাকে ম্যাথমেটিক্যালি ডিফাইন করি আমরা এইভাবে যে মডুলাস অফ এক্স সমান এক্স যখন এক্স গ্রেটার দেন 0, যখন এক্স গ্রেটার দেন 0, মডুলাস অফ এক্স সমান -x যখন এক্স লেস দেন 0, মডুলাস অফ এক্স সমান 0 যখন এক্স ইকুয়ালস টু 0। ভাই মাথার উপর দিয়ে গেল। আই নো তোমাদের মাথায় তো আছে যে ভাই মডুলাস তো মাইনাস হয় না, মডুলাস করলে প্লাস হয়ে যায়, যাই থাকুক না কেন, তাহলে এখানে আপনি -x কেন লিখলেন? কোশ্চেন আসতেছে না মাথায়? আচ্ছা, একটু অ্যান্সার করি এই জিনিসটা। দেখো, ধরো আমি তোমারে বললাম মডুলাস অফ 3, বুঝো মডুলাস অফ 3, তাহলে এইখানে মডুলাসের ভিতরে যেই পোর্শনটা আছে সেটা হলো এক্স, তার মানে এখানে এক্স ইকুয়ালস টু 3। ক্লিয়ার? এক্স এর কাজটা কে করতেছে? 3 করতেছে। এখন এই যে এক্স এর কাজটা করতেছে 3, সেটা কি 0-র বড় নাকি ছোট? বড়। বড়। তাহলে মডুলাস অফ এক্স সমান আমরা এক্স লিখব, তার মানে মডুলাস অফ 3 সমান আমরা 3 লিখব। মডুলাস অফ এক্স ভিতরে যেটা থাকবে পুরোটা হলো এক্স, এবং সেইটা এখানে 0-র বড়, এই জন্য মডুলাস অফ এক্স এর বদলে আমরা এক্স লিখে দিছি, অর্থাৎ মডুলাস অফ 3 এর বদলে 3 লিখে দিছি। এখন আসো, তোমার আমি বললাম মডুলাস অফ -4, এখন এক্স এর কাজটা কে করতেছে? -4, তার মানে এই জায়গায় এক্স হইল -4, যেটা অবশ্যই 0 থেকে ছোট। হ্যাঁ ভাই, তাহলে মডুলাস অফ এক্স, এক্স যদি 0 থেকে ছোট হয়, তাহলে মডুলাস অফ এক্স রে আমি লিখব -x, -x, এই হলো মাইনাস, আর এক্স এর কাজ কে করতেছে? -4, তাই কি না? এক্স এর কাজটা কে করতেছে? -4, সো মাইনাসে মাইনাসে +4। এখন বুঝছো প্লাস কেন হয়? ধরতে পারছো? তাহলে আবার বলতেছি, মডুলাস অফ 3, এক্স এর কাজটা করতেছে 3, যেটা 0-র বড়, এই জন্য মডুলাস অফ এক্স সমান এক্স, তার মানে মডুলাস অফ 3 সমান 3। মডুলাস অফ -4, এক্স এর কাজ করতেছে -4, তো এখানে বুঝো যেটা এক্স এর কাজ করতেছে সেটা 0-র ছোট, এই জন্য লিখবো -x, তার মানে মাইনাস এক্স এর মান -4, মাইনাসে মাইনাসে +4। আর মডুলাস অফ 0, এক্স এর কাজ করতেছে 0, আসবেও 0। বুঝতে পারছি? এখন বলতে পারো যে ভাই পজিটিভটা কেন হয়? মানে ডেফিনেশনটা দেখে লাগতেছে যে সে ট্রাই করতেছে পজিটিভ বানাবে, বাট কেন? কারণটা হইলো, লিখে রাখো, এটা খাতায় কাজে দিবে, যে কোনো সংখ্যার পরম মান বলতে বোঝায়, কোনো সংখ্যার পরম মান বলতে বোঝায়
সংখ্যা রেখা চিনি আমরা, নাম্বার লাইন। সংখ্যা রেখায় ওই সংখ্যার প্রতিরূপী বিন্দু ও মূল বিন্দুর মধ্যবর্তী দূরত্ব। হ্যাঁ ভাই, কি বললেন বুঝি নাই, একটু দেখি। ধরো এই হলো আমার সংখ্যা রেখা, আমি তোমার কাছে জানতে চাইতেছি মডুলাস অফ 3 কত, আমি তোমার কাছে জানতে চাইতেছি মডুলাস অফ -3 কত। সো মডুলাস অফ 3 এটা মানে কি? সো মডুলাস অফ 3 বলতে বুঝাইতেছে যে কোনো সংখ্যার মডুলাস বা পরম মান বুঝাইতেছে। দেখো এই হলো সংখ্যা রেখায় 0, আমি যদি 3 বলি, সংখ্যা রেখায় 3-এর একটা ইন্ডিকেটিং বিন্দু আছে, একটা বিন্দু আছে পার্টিকুলার, যে হলো 3 নির্দেশ করতেছে। আর আমি যদি -3 বলি তাহলে বামে আসবে 1 2 3, এই হলো -3। এখন একটু বুঝো, মডুলাস বলতে বুঝাইতেছে, মডুলাস অফ 3 বলতে বুঝাইতেছে যে এই যে 3-এর যে প্রতিরূপী বিন্দু, মানে 3-কে রিপ্রেজেন্ট করার যে বিন্দু এবং মূল বিন্দু, এদের মধ্যবর্তী দূরত্ব যেটা হলো 3। ঠিক আছে, মডুলাস অফ -3 তার মানে -3 যে বিন্দুটা সংখ্যা রেখার উপরে এবং 0, এদের যে মধ্যবর্তী দূরত্ব সেটাই বুঝাইতেছে -3 এর মডুলাস, যেটা এই ক্ষেত্রেও আসবে 3, কারণ দূরত্ব নেগেটিভ হয় না। বুঝাইতে পারছি? তাহলে মডুলাস অফ 3 মানে 0 থেকে 3 এর দূরত্ব, মডুলাস অফ -3 মানে 0 থেকে -3 এর দূরত্ব, যেটা দুই ক্ষেত্রেই কত হবে? 3। সো আই হোপ এই ভিডিওর মাধ্যমে আমি যারা মডুলাস পারতা না তাদেরকে মডুলাস বুঝাইতে পারছি। ঠিক আছে, সো এই ভিডিওটা অ্যালং উইথ আরও আদার জিনিসপত্র আমাদের প্লেলিস্টে অ্যাড হয়ে যাবে আর কি। সো প্লেলিস্টে যখন ঢুকবা, 9-10-এর শিওর শর্ট চ্যাপ্টার অ্যানালাইসিস সিরিজ আছে, যেখানে প্রতিটা চ্যাপ্টার আমি অ্যাকচুয়ালি অ্যানালাইসিস করে দেখাইছি, চ্যাপ্টারে কি আছে, এমসিকিউতে কি আসে, সিকিউতে কি আসে, চ্যাপ্টারটা কি পরিমাণ ইম্পর্টেন্ট। ওয়াই উড আই বিলিভ ইউ সিরিজটা এখানে দেখতে পারো। এটার মধ্যে আমি অ্যাকচুয়ালি বোঝানোর ট্রাই করি যে যেই জিনিসপত্রগুলা ক্লাসে তোমাদের দিকে ছুঁড়ে মারে যে এটা এরকমই মেনে নাও, সো ওটা কেন মানবা তুমি, লজিক বিহাইন্ড দ্যাট অ্যাকচুয়ালি কি। সো আর তোমাদের এসএসসি 27-এর পোলাপান, তোমাদের কারো যদি যে কোনো সাবজেক্টের যে কোনো চ্যাপ্টারের সমস্যা থাকে, তোমাদের আশিক ভাই কেমিস্ট্রির প্লেলিস্ট রেডি করতেছে, বায়োলজিটা মাহি ভাই করতেছে, অর্ণব হলো ফিজিক্সেরটা করতেছে, অ্যান্ড ম্যাথেরটা আমি করতেছি। ম্যাথ হায়ার ম্যাথ দুইটাই, ম্যাথেরটা শুরু করে করে ফেলবো। হায়ার ম্যাথে এখানে 4টা চ্যাপ্টার দেওয়া আছে, সো এই 4টা চ্যাপ্টারে কারো ইস্যু থাকলে দেখে নিতে পারো, আর বাকিগুলো আমি এখানে অ্যাড করে দিব। আর এসএসসি 27 অথবা 28 তোমরা যদি অ্যাকচুয়ালি চাও যে আমার একটা মানে ডিটেলড অ্যান্ড গোছানো একটা প্রোগ্রাম লাগবে, যেখানে প্রত্যেকটা সাবজেক্ট আমাকে সুন্দর মতো করায় দেওয়া হয়েছে, তাহলে তুমি সুন্দর মতো আমাদের এসএসসি 27-এর কমপ্লিট একাডেমিক প্রোগ্রাম আছে, আর 9-এর জন্য যারা এখন 9-এ আসো এসএসসি 28-এর কমপ্লিট একাডেমিক প্রোগ্রাম আছে। সো ডেমো দেখে এনরোল করে ফেলো। আর আজকে যা যা পড়াইলাম আই হোপ ধরতে পারছো। নেক্সট ভিডিওতে দেখা হইতেছে, তার আগ পর্যন্ত পড়াশোনা করতে থাকি। আল্লাহ হাফেজ।